আপনি একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে বিএনপির প্রার্থী নিয়ে অনেক জায়গায় অসন্তোষের যে কথাটা বললেন সেটা যে তুলনামূলকভাবে অনেক কম, কারণ বিএনপির যে স্ট্রেংথ, একটা শক্তিশালী জিনিসের দুর্বলতাও কিন্তু সেই শক্তিটাই, যে বিএনপির প্রতিটা ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে এবং এগুলো কাউন্সিলের মাধ্যমে, ওপেন কাউন্সিলের মাধ্যমে তৈরি হয়েছে। তার মানে উন্মুক্ত কাউন্সিল, যেখানে যে কেউ গিয়ে দেখতে পেয়েছেন যে ভোট দেওয়া হচ্ছে, ভোট গণনা হচ্ছে, কে প্রেসিডেন্ট সেক্রেটারি হলেন, কমিটি কিভাবে হলো। হ্যাঁ, যেটা জামাত ইসলামী, যেটা আমার ছোট ভাই গালিব বললেন যে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, বাট এই ধরনের উন্মুক্ত পদ্ধতিতে হয় বলে আমার জানা নেই। এখন এতগুলো কমিটি আছে এখানে, তো অনেক ধরনের প্রতিবাদ হতে পারতো, হয় নাই কিন্তু। কারণ হচ্ছে যে বিএনপি সার্ভে করেছে, বিএনপি যেটা করেছে এই তৃণমূলে তাদের যে কমিটি আছে এখানে সার্ভে করেছে, ডিটেইল সার্ভের ভিত্তিতে তারা ক্যান্ডিডেট সেট করেছে। ডেফিনেটলি অনেক জায়গায় হয়তো একের জায়গায় দ্বিতীয়কে দিতে হয়েছে, কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি পার্লামেন্টটা কি, পার্লামেন্টে যারা যাবেন পার্লামেন্টারিয়ানদের কাজ কি, আইন প্রণয়ন করা। আমি জিওগ্রাফার, আমি নিজেকে কনফিডেন্ট ফিল করি না পার্লামেন্টে গিয়ে আমি আইন তৈরি করবো, যে কারণে আমি রেসের মধ্যেই নাই। আবার অনেকে আছেন যারা মনে করেন যে না, পার্লামেন্টে যাওয়াটা আমার জন্য একটা সৌন্দর্যের বিষয়, তারা হয়তো রেসে আছেন, বা আমার মর্যাদার বিষয়, তারা হয়তো রেসে আছেন। এখন দলকে একটা চিন্তা ভাবনা করতে হয় যে এই মানুষটা পার্লামেন্টে আসলে পার্লামেন্টে উনি কিছু ভ্যালু অ্যাড করতে পারবেন। সেই কারণে দল অনেক সময় ওই এলাকার কর্মীদের সাথে বুঝিয়ে একজন প্রার্থীকে ওখানে দিয়েছেন, যাকে পার্লামেন্টে আনাটা জরুরি। এরকম কয়েকটা ঘটনা আছে, কিন্তু সেখানেও খুব বেশি যে প্রতিবাদ হয়েছে তা না। সো একটা ডেফিনেটলি একটা গণতান্ত্রিক ওয়েতে এবং একটা পদ্ধতি ফলো করেই এই প্রার্থী নির্বাচন করা হয়েছে, যে কারণেই তুলনামূলকভাবে আপনি এখানে কম দেখতে পাচ্ছেন, প্রতিবাদ কম দেখতে পাচ্ছেন। যদিও এআই জেনারেটেড অনেক ভিডিও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমি সুনির্দিষ্টভাবে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই শেয়ার করতে দেখেছি, দুর্ভাগ্যজনক আমাদের জন্য সেটা, কিন্তু সমস্যা কিন্তু হয়নি। এর বাইরে আপনি যদি বলেন গণতান্ত্রিক চর্চা, একটু আগে বললাম যে এখানে কাউন্সিলের মাধ্যমে কমিটি তৈরি হচ্ছে। বিএনপি যেহেতু সংস্কারে বিশ্বাস করে, সংস্কার এটা তাহলে আগে আমাদের বুঝতে হবে সংস্কার কি। সংস্কার, এটা কথাটা এসেছে কর্ষণ থেকে, কর্ষণের চাষ করা। সো এটা নিয়মিত ভাবে হতে হবে, এমন না যে আজকে আমি সংস্কার করলাম আগামী 50 বছর আমার সংস্কার। ঠিক আছে, আমি আপনাদের প্রার্থীর ক্ষেত্রে একটু নারীদের নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমরা জানি যে এই জুলাই সনদে এবার 5% নারী ইলেকশনের জন্য দেওয়ার কথা। সে জুলাই সনদ অনুযায়ী আমরা দেখছি কিছু কিছু দল তাদের কাছে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু ঠিক নারী প্রশ্নে আমরা নীরব থাকতে দেখছি। বিএনপিকেও কিন্তু আমরা সেক্ষেত্রে দেখলাম 3%-এর মতো এখনো পর্যন্ত নারীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো এই জায়গায় বিএনপি কেন এগিয়ে গেল না? এখানে খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, এটার উত্তরটাও খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি, আমি দিই, শুনেন। বাংলাদেশে আমি যদি নারীদেরকে রাজনীতিতে না আনতে পারি, তাহলে আমি তাদেরকে সংসদে কিভাবে পাঠাবো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, যদি আমরা নারীদেরকে রাজনীতিতে আসার নিরাপদ পরিবেশ দিতে না পারি, নারীদেরকে যদি কোটায় আনতে হয়, তাহলে তো নারীরা এখানে যথাযথভাবে রিপ্রেজেন্টেটিভ হবেন না। আমি এক্সাম্পল দিতে পারি, আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, যেমন যে বর্তমানে জামাতের যিনি আমির, উনার স্ত্রী উনি একবার ইলেকশনে হেরেছিলেন 2001 সালে, কিন্তু উনার স্ত্রী কিন্তু তখন মহিলা কোটায় জামাতের সংসদ সদস্য হয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, উনার কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, বা গত 17 বছরে ওনার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখেছেন? এখন তো উনি জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তা আপনি কি এই ধরনের এম্পাওয়ারমেন্ট চান? না, সেজন্যই আমি বলছি যে সরাসরি নির্বাচনে দেওয়ার কথা। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, নিপুণ রায় চৌধুরী, অত্যন্ত ডাক সাইটের নেত্রী, কিন্তু তাকে তো নমিনেশন দেওয়া হলো না। আমাকে একটু শেষ করতে দেন। বিএনপি যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে
এক পরিবারের থেকে একজনের বেশি সদস্যকে মনোনয়ন দেওয়া হবে না। নিপুণ রায়ের বাবা নিতাই রায় চৌধুরী, উনি সাবেক মন্ত্রী এবং উনিও বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি নমিনেশন পেয়েছেন। নিপুণ রায় চৌধুরী যে এলাকাটায় উনি কাজ করেন, উনি সেই এলাকাটায় ওনার শ্বশুরকে মানে বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে উনি স্যাক্রিফাইস করেছেন। এখন হ্যাঁ, আমরা যদি আপার হাউসের প্রভিশন থাকে আমরা হয়তো তাকে ওখানে নিতে পারি, কিন্তু সরাসরি ইলেকশনে করে জিতে আসার জন্য ফিল্ডে কাজ করা এরকম নারীর সংখ্যা যেহেতু কম, সেহেতু আমরা অর্নামেন্টাল ওয়েতে একজনকে এখানে আনতে আমার মনে হয় এই জায়গাটা আপনি চাইবেন না, শুধুমাত্র কোটায় চলে আসতে যোগ্যতা দিয়ে আসার দরকার। আমাদের প্রথম কাজ হচ্ছে নারীদেরকে ওই যোগ্যতার জায়গাটা তৈরি করে তাদেরকে ওই ফিল্ডে কাজ করার ক্ষেত্রটা তৈরি করে দেওয়া। ঠিক আছে, কিন্তু আমরা ফিল্ডে কাজ করে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমাদের দল থেকেই সরাসরি নির্বাচিত হয়ে আসা নারীর সংখ্যা সবচেয়ে বেশি বিএনপিতে, যারা সরাসরি মাঠে রাজনীতি করে নির্বাচিত হয়ে আসছেন। আচ্ছা, আমাকে এখানে একটু বলতে হচ্ছে যে ফিল্ডে কাজ করা রাজনীতিবিদদের কি আপনারা পার্লামেন্টে নিতে চান, হুইচ ইজ ভেরি গুড। আমরা নিশ্চয়ই এটা অ্যাপ্রিশিয়েট, সবাই নিশ্চয়ই করবে, অ্যাপ্রিশিয়েট করবে এটা। কিন্তু ফিল্ডে কাজ করা নারী বিএনপিতে কিন্তু আরো আছেন যাদেরকে প্রায়োরিটি দেওয়া হলো না কোনো না কোনো কারণে। আমরা নাম মেনশন করতে গেলে আমি এখানে মাহমুদা হাবিবার কথা বলতে পারি, ব্যারিস্টার রুমিন ফারহানার কথা বলতে পারি, নীলুফার চৌধুরী মনির কথা বলতে পারি। পরিবারের কথা বললে হয়তো আপনি সেই যুক্তিটা এখানে দেবেন, এখানে অ্যাডভোকেট পাপিয়ার কথা হয়তো আপনি সেটা বলবেন, কিন্তু বাকিদের ক্ষেত্রে তাহলে কি হলো? আচ্ছা, এই প্রত্যেকটা যাদের নাম আপনি বললেন তারা অত্যন্ত যোগ্য, কিন্তু আপনি একটু ওনাদের এলাকায় খোঁজ নেন। ওই এলাকায় দেখেন যে ওইখানে যারা রাজনীতি করছে তাদের মধ্যে গ্রাসরুটে তাদের গুরুত্বটা ওখানে বেশি, তারা অনেক বেশি জনপ্রিয় গ্রাসরুটে। এই ক্ষেত্রে দল সিদ্ধান্ত নিয়েছে যে উনাদেরকে আপার হাউসে আনা হবে বা নারী কোটায় আনা হবে, যেহেতু তাদের আরেকটা অপশন আছে তাদেরকে সংসদে আনার, এই সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, এর বাইরেও যারা জনপ্রিয় যারা আছেন তাদের সবাইকে কিন্তু প্রোভাইড করা হয়েছে। এই তিনজনই শুধুমাত্র বাদ পড়েছে। আর হচ্ছে নিপুণ রায় চৌধুরী যেটা বললেন আপনি, সো বেসিক্যালি বাদ পড়েছেন দুইজন। মানে আপনি যদি বলেন যারা খুব গুরুত্ব দিয়ে কাজ করছিলেন তাদের মধ্যে বেসিক্যালি বাদ করেছেন দুইজন, এক হচ্ছে মনিয়াপা, আরেকজন হচ্ছে রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা। ডেফিনেটলি তারা অত্যন্ত ভালো নেত্রী, তারা এলাকায় কাজ করেছেন, কিন্তু তাদের এলাকায় তাদের চেয়েও বেশি কাজ করছেন বিএনপি নেতা রয়েছেন, যে কারণে তাদেরকে দল মনে করেছে যে আচ্ছা ঠিক আছে তাদেরকে আমরা সরাসরি নমিনেশন দেই, উনাদেরকে আমরা আপার হাউসে নিয়ে আসি। ধন্যবাদ আপনাকে। আমাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অনেকে আছেন যাদের ক্ষেত্রে রিজভী ভাই নমিনেশন পান নাই। আমি তো আশা করেছিলাম আপনি এটা বলবেন যে রিজভী আহমেদের মতো নমিনেশন পান নাই কেন।